হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা সবাই ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। আমরা সবাই আসলে ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি একটু জিজ্ঞাসা করিনি। এই তোমরা কই যেতেছো? আমরা আমরা এখন কুমিল্লা যাইতেছি। এই তুমি কই যেতেছো? ওকে রাখি যাও। তো 7:50 পাহাড়িকা এক্সপ্রেসে আমরা কুমিল্লা যাব। তো আমরা চলে এসেছি চিটাং রেল স্টেশনে। Loving can hurt. Loving can hurt sometimes, but it's the only thing that আমরা কই যাবে? আমরা দেশ ছেড়ে চলে যাব। হ্যাঁ, এই দেশ ছেড়ে চলে যাব। আপনি ট্রেনে উঠছেন কেন? আপনারা মৈত্রীতে না উঠবেন? আপনি কই যাবেন? এই আপনি কই যাবেন? দেশ ছেড়ে চলে যাবেন? দেশ ছেড়ে যাবেন? I know. When it gets hard, you know it can get hard sometimes. এবং আমার আব্বু টিকিট চেকিং করছে। ভ্রমণকালীন সময় দেখা হয়ে গেল বাংলাদেশের রিসেন্টলি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগার এমডি ফিজের সাথে, যিনি কিনা আমাদের সাথে পাহাড়িকা ট্রেনে যাচ্ছিলেন সিলেটের উদ্দেশ্যে। তার সাথে আমার আব্বুর খুব ভালো একটা সখ্যতা গড়ে ওঠে। তিনি কেবিন বুক করার শর্তেও আমাদেরকে খুব ভালো একটা সময় দিয়েছিলেন আমাদের সাথে বসে। অবশ্যই আপনাদের ওই লাইনগুলো দেখাবো। ওকে, সব থেকে সুন্দর একটা মুহূর্ত আমরা এখন পার করতেছি, যে এটা সীতাকুণ্ড। এই যে দেখুন, মনে হচ্ছে পুরো সুইজারল্যান্ড। যে ট্রেন থেকে এরকম পাহাড়ি দৃশ্য, কৃষি চাষাবাদ, মানে গ্রিন আর গ্রিন। তো যাওয়ার সময় অসংখ্য এরকম পাহাড়, গ্রামীণ পরিবেশ, চায়ের বাগান, এরকম অসংখ্য জায়গা আমরা দেখতে পাবো। ওয়েলকাম ফেনী। আর আমরা হচ্ছে এখন ফেনীতে নামলাম। এটা হচ্ছে প্রথম স্টপেজ ছিল। আর এই যে আমার ভাইয়া, ধন্যবাদ ভাইয়াকে। আসলে আমি রংচা খাবো। আমি ট্রেনে ওঠার পরে ভাইয়ের সাথে পরিচয় হলো। আমাকে এত হেল্প করছে যে ট্রেনের বিষয় বস্তু নিয়ে বা এই এলাকা সম্পর্কে, যেহেতু আমি প্রথম যাচ্ছি এই রুটে। আমরা ফেনী ছেড়ে চলে যাচ্ছি। এখানে 2 মিনিট হল্ট করেছিল। Where our eyes are never closing, hearts are never broken, and time's forever frozen. তো দেখতে দেখতে চলে আসলাম আমরা কুমিল্লায়। এখন আমাদের নাম্বার পালা। এই যে ওয়েলকাম কুমিল্লা। এই যে দেখুন, তো স্টেশনটা কিন্তু অনেক বড়, মানে এর যে প্ল্যাটফর্মটা অনেক বড়। কুমিল্লায় নামার পর ফিজের সাথে আরেকবার দেখা করার জন্য আমার বাবা তাকে ডাক দেয়। তিনি খুব দাম্ভিক একটা মানুষ। তিনি আসলেন, আমাদের সাথে কথা বললেন, ছবি তুললেন, ইভেন আমাদেরকে ব্লগেও সামিল করলেন। ভাইরা চলে যাবে এখন কুমিল্লায় লাস্ট। ও কিন্তু ঘুমাই গেছে। পরে আসবো চট্টগ্রামে। হ্যাঁ, আমার বাসায় দাওয়াত। হ্যাঁ, আমরা আসবো দাওয়াত খাইতে। ওকে ওকে। দেখতে পারতেছেন এখন বাজতেছে দুপুর, মেবি এখন বাজছে দুপুর 1:46, 1:45। আমি আর আমার আব্বু মাত্র নামাজ পড়ে আসলাম। এখানে কুমিল্লা রেল স্টেশনের পাশেই মসজিদ। এখানে দেখতেছি একটা ক্যামেরা ববো caliente por el final. ¿Qué mira, bobo? Anda para allá, bobo. Anda para allá. Tranquilo, tranquilo. ক্যামেরা ববোর পিছনে কি জানেন? ও জার্সি আর্জেন্টিনার, বাট শি ইজ এ রোনালদো ফ্যান। খেয়ে ঠিক 2:30 বাজে মেবি আমরা বের হব। তো একদম খাওয়ার পর দেখা হচ্ছে। Me inside the pocket of your ripped jeans, holding me closer till our eyes meet. You won't ever be alone. Wait for me to come home. Loving can heal. Loving can mend your soul. And it's the only thing that I know. I swear it will get easier. Remember that with every piece of you. And it's the only thing we take with us when we die.
বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। আমরা যখন কার নিয়ে প্রবেশ করছিলাম তখন আমাদেরকে দুটি সিকিউরিটি গার্ড আটকে বলে ভেতরে স্টুডেন্টদের পরীক্ষা চলছে, আপনারা যেতে পারবেন না। পরে আবার আমার আব্বু যখন বলে আমরা চিটাং থেকে এসেছি, আমাদেরকে যদি পারমিশন দেন আমরা যেতে পারবো, নাহলে সমস্যা নেই আমরা চলে যাচ্ছি। তখন তারা হাসি মুখে বলে আচ্ছা ঠিক আছে যেতে পারেন, কোনো সমস্যা নেই। প্রবেশ করার পর আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মসজিদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ এবং শহীদ মিনার। আমার দেখা একমাত্র শহীদ মিনার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, যেটা কিনা একটা অদ্ভুত স্টাইলে বানানো হয়েছে। প্রচুর পরিমাণে ক্লান্ত থাকার কারণে আমরা ম্যাজিক প্যারাডাইসে আর ঢুকে ঘোরার কোনো অ্যাবিলিটি আমাদের ছিল না। দেন আমরা চলে যাই কুমিল্লা ধর্মসাগর প্রান্তে। এখানে প্রচুর মানুষের ভিড়। এখানে এসে আমরা কিছুক্ষণ ঘুরলাম এবং থাকা যাচ্ছিল না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল এবং এত ভিড়ের মধ্যে থাকা সম্ভব না। এখানে কিছুক্ষণ হালকা পাতলা খেয়ে আমরা চলে গেলাম আমাদের গেস্ট হাউসের উদ্দেশ্যে এবং আমাদের কুমিল্লা ভ্রমণ এখান পর্যন্তই। সো ভিউয়ার্স, আশা করি দেখতে পাচ্ছেন যে আমাদের ঘোরাঘুরি শেষ। এখন আমি রুমে চলে আসছি। ওই যে রুমে আমরা ছিলাম সকালে দেখছেন, সে রুম বর্তমানে বলতে গেলে দুটি খাট এবং এখানকার প্রত্যেকটি গেস্ট রুমই এরকমই হয়, সিমিলার হয়, দুটা বেড হয়, এর বেশি কিছু হয় না। আর বেডগুলা বলতে গেলে সিঙ্গেল বেডের মতো একজন শোয়া যায়। আর চিকন মানুষ হলে, আমার মতো চিকন মানুষ হলে দুইজন শুতে পারবেন। কিন্তু ওখানে যে আমার বোন আছে এবং আমার আব্বু এবং আমার খালামণি, ওরা শুতে পারছে না বলে তো আমি বলেছি যে আমাকে আব্বু বললো যে এখানে চলে আসার জন্য, তো আমাকে আলাদা একটা রুম দিয়ে দেওয়া হলো। এখন একটা স্পেস নিজে। যারা কুমিল্লার ব্লগটা দেখতেছেন বর্তমানে কুমিল্লা মেইন রেল স্টেশন, সেখান থেকে তারা এখানে কমেন্ট করে জানাবেন এবং কুমিল্লা আশেপাশে যারা দেখতেছেন তারাও জানাবেন এবং কে কোথায় দেখতেছেন তারাও জানাবেন। তো আমার মনে হয় যে লাস্ট 1-1.5 বছরের মধ্যে সব থেকে বড় ব্লগটি হচ্ছে এটা, আমার কেন জানি মনে হচ্ছে। তো দেখতে থাকেন ব্লগ, যদি এরপরে আরও কিছু থাকে দেখাবো আর কি, চেষ্টা করবো। আরেকটি কথা, আজকে রাতে 9টা বাজে আল নাসেরের খেলা রোনালদোর। আমি আমার কাজিন থাকতো তো কি, আমরা 3 ভাই, আমি, আমার ছোট ভাই জিসান আর ও থাকলে আমরা আরও অনেক মজা করতে পারি। তো আমরা একসাথে সবসময় রোনালদোর খেলাগুলো উপভোগ করি। তো আজকেও নাই, ওকে মিস করতেছি। তো এই দেখতে থাকেন। সেদিন আল নাসের ম্যাচটি ড্র করে, কিন্তু রোনালদো সেদিন ছিল না, না বেঞ্চে, না সাবে, না কোথাও খেলেইনি সে। ঘুরোঘুরি শেষ করে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ভাবলাম একটু গেস্ট হাউস থেকে বের হয়ে স্টেশনের দিকে হাঁটি, কারণ স্টেশন গেস্ট হাউসের ঠিক নিচেই, ওই যে উপরের গেস্ট হাউস। তো হাঁটছিলাম, দেখছিলাম আসলে কীরকম। তো দেখলাম যে অনেক লোকের ভিড়, ট্রেন আসলে যাচ্ছে আসতে। চা খাওয়ার জন্য চলে আসলাম কুমিল্লা রেল স্টেশনের ঠিকই অপোজিটে, একদম পাশেই আলামিন হোটেলে। দেন পরের দিন সকালে হাঁটতে বেরোলাম কুমিল্লা রেল স্টেশন আসলে কীরকম। তো দেখতে পাচ্ছেন যে এখানে রেল লাইনগুলো এখনও ফাঁকা, তো এখনও দেখলাম না সকাল থেকে তেমন ট্রেন আসতে। তো ভিড় দেখে বোঝা যাচ্ছে ট্রেন ওই সময় নাই। ওই প্ল্যাটফর্মে শুটিং চলছিল কি নাটকে। তো আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, সে জায়গায় আমি যাইও না, আমি হাঁটছিলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর স্টুডেন্টরা খুব আর্ট করেছে, এগুলো দেখছিলাম। দেন চলে গেলাম আমি কুমিল্লা রেল স্টেশনের ব্রিজের উপরে। তো ফাইনালি ঘন্টা 3 রেস্ট নেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত ট্রেন চলে আসলো এবং আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম মহানগর এক্সপ্রেসে। Like a dream,